তখন আমি নিলাম আমার সাথে, দাঁড়ান, কিন্তু দেখি যে ওটা আবার স্ক্রিন শেয়ার করে মানে দেখি। উল্টা উল্টা দিকে যায় আর কি। এটা কেডা উল্টা দিকে বেশি যায়? মার্কেট। একটা উল্টা দিকে জায়গা ও ভাই, বেদবি করে, কথা বলে না, বেদবি করে, হ্যাঁ। কথা শুনে না। আচ্ছা, আপনার ঘরে ইয়া করুম, লাইভে নেওয়ামু, লাইভে নিয়া স্ক্রিন শেয়ার করাম, স্ক্রিন শেয়ার করে এক একজন রে জিজ্ঞেস করবো যে মার্কেট কিভাবে ধরতে হয়, কিভাবে ধরেন, মার্কেট সিলেক্ট করেন কিভাবে, কোন জায়গায় কিভাবে, মানে প্রেডিকশন করবেন, লাইভ প্রেডিকশন দেখবো একদিন যে কার কার কোন জায়গায় কেমনে ধরার স্টাইল কি, তাইলে তো বুঝতে পারবো, তাই না? আর সুন্দর হইব। হ্যাঁ জি ভাই, বলেন, ওটা ভালো। রতন ভাইয়ের কি সমস্যা হচ্ছে বলেন। মার্কেট সেন্টিমেন্টে গিয়ে একজোশন শো করলো। এরপরে হচ্ছে আচ্ছা আপনার আমি বলি, অপোজিট পার্টি। আমি বলি শোনেন, সেন্টিমেন্ট, এই যে আমি দেখাইছি তো এইভাবে নাকি? হুম হুম হুম। সেন্টিমেন্ট কিন্তু এইভাবে হবে না, সেন্টিমেন্ট ছোট হবে, বড় হবে, আবার এইভাবে হবে, এইভাবে এইভাবে সেন্টিমেন্ট হবে। আপনি জাস্ট এটা দেখবেন, কারণ সেন্টিমেন্ট তো আর আমি যেভাবে দেখাইছি ওটা তো আপনার বোঝানোর সাথে দেখাইছি। মার্কেট কি এত সুন্দরভাবে চলে, এত সমানভাবে চলে? না, তা তো অবশ্যই এটা তো আর কোনো সরকারি প্রকল্প না যে সিঁড়ি সুন্দরভাবে দিতে হবে। এখানে ওর মন মতো যেখানে মন চায় সেখানে যাবে, যেভাবে মন চায় সেভাবে করবে, কিন্তু হ্যাঁ ওয়ে আর নিজস্ব ফ্লোটা ফলো করবে। আর যে ফ্লোতে চলতে বলা হয়েছে ওই ফ্লোতেই চলবে। বুঝতে পারছেন? তো সেন্টিমেন্ট আপনার ধরা খান মূলত, ভাবেন যে এইভাবে চলতেছে এইভাবে হয়তো বা চলবে, এমন না। এন্ট্রির ক্ষেত্রে মূলত আপনার ফোকাস দিবেন হচ্ছে আপনার ইয়ের উপরে, কি বলে, ক্যান্ডেলের বিহেভিয়ারের উপরে। যখন ক্যান্ডেল যেই বিহেভটা করে না, দেখবেন কি করে, ওটার ভিতর ভলিউম কেমন, বায়ার ভলিউম বেশি না সেলারের ভলিউম বেশি, ক্যান্ডেলের দিকে তাকিয়ে থাকবেন। যেটা প্রেডিকশন করবেন তারপরে ক্যান্ডেলতেও এন্ট্রি নেবেন, কিন্তু ওই প্রেডিকশন করার সময় দেখবেন মার্কেটের মুভমেন্টটা কি করে, প্রাইসের কোন কোন জায়গা থেকে অ্যাকশন দেয়। তারপরের ক্যান্ডেল প্রেডিকশন করার পরে আপনার এন্ট্রি নেবেন। এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে কি কি করতে হবে সবই ক্লাসে বলা হয়েছে। তারপরও আপনাদের ওই যে আমি বলছিলাম যে পার্সোনালি একটা ক্লাস নিবো, আজকেরটা ধরেন পার্সোনাল ক্লাস, যা মন চাবে সব জিজ্ঞেস করবেন, ঠিক আছে? এন্ট্রি নেবেন হচ্ছে ক্যান্ডেল শুরু হওয়ার পর বিহেভিয়ার দেখবেন, বিহেভিয়ার দেখার পরে তারপরে এন্ট্রি নেবেন, তাহলে একুরেসিটা একটু ভালো পাবেন। বুঝতে পারছেন? জি আমরা ভাই। কোনো আমরা কোনো গেমলার না, আমরা কোনো ওই যে বন্ড না, যে আবল তাবল মারমু, প্রফিট হইলে মার্কেট করমু, মার্কেটিং করমু, আর লস হইলে ওটারে ঢাইকা দিমু, বা কিছু বুঝাই দিমু, মার্কেট নষ্ট, মার্কেট ডিস্টার্ব, ভোলাটাইল এই সেই কোন একটা জিনিস বুঝাই দিমু, এরকম না। আমাদের লসেরও কারণ থাকবো প্রেডিকশন, আর প্রফিটেরও কারণ থাকবো, কারণ ছাড়া কোনো এন্ট্রি নাই, ট্রেড নাই। এখন রতন ভাইয়ের প্রবলেম হচ্ছে, মেইনলি প্রবলেম হচ্ছে আপনার সাইকোলজিটা নিয়ে, যেটা ওভার ট্রেড হয়ে যাইতেছে। এটা প্রথম প্রথম ভাই সবার হয়, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। ঠিক আছে, আমি বলি না যে প্রথম প্রথম যাবে, কেন জি যাবে, ভাই। আমার কথা হচ্ছে কেন যাবে। ভাবেন যে কেন যাবে। তো আমি এত বড়, আমি তো আর অবুঝ মানুষ না, আমি বুঝার মানুষ, আমি কেন দিব? তো এই যে কেন কেন কেন, এটার কোনো অ্যান্সার নাই, কারণ আপনি এখানে না চাইলেও দিতে হবে আপনার, কারণ ট্রেডিং তো আর পোলাপাইনে করে না, ট্রেডিং তো আপনার আমার মতো বড় মানুষগুলোই করতেছে, তাই না? জি ভাই। তো যেহেতু করতেছে, আপনার থেকে আমার থেকে অনেক ভালো ভালো জ্ঞানী মানুষ কিন্তু ট্রেডিং জগতে আছে। তো তারা যেহেতু পারে না, তারাই যাইতে পড়ে যাইতেছে, তার মানে কি আপনার আমার চিন্তা ভাবনা, আপনার আমার জ্ঞান এখানে কিছুই না। এর চাইতে বড় বড় চিন্তাবিদরা আছে এখানে। তো এখানে অনেক টাফ টাকা বের করা। ঠিক আছে, এই জন্য মাথাটা রিল্যাক্স রাখা, জাস্ট আমাদের অল্প সময় বের করতে হবে। আমরা ওই পাড়াপাড়ি ঘাবড়াঘাবড়ি আর ওভার থিঙ্কিং করবেন না কোনো কিছু, যে কোনো একটা বিষয় নিয়ে। মাইরা দিচ্ছেন লস হইছে, বাস কারণ খুঁজেন, কারণ পান নাই, বাদ বাদ দিয়ে দেন মাথা থেকে, ওই টপিকটাই বাদ দিয়ে দেন, তারপরে জানাবার নেক্সট, এভাবে করবেন। আর যদি ওইটা নিয়ে মনে করেন মাথার মধ্যে একটা পেন ঢুকে রাখেন, তাহলে পরবর্তীতে ক্যান্ডেল গুলা প্রেডিকশন ওইভাবে করতে পারবেন না, ফোমোটেডে পড়ে যাবেন। ফোমোটেড কি? ফোমোটেড হচ্ছে ধরেন সাপোজ
এখান থেকে মার্কেট ক্যান্ডেল হচ্ছে। আপনি এই যে এখানে একটা প্রেডিকশন করছেন, এই ক্যান্ডেলটা প্রেডিকশন করছেন, এই ক্যান্ডেলটা প্রেডিকশন করছেন, পরেরটা এন্ট্রি নেওয়ার কথা আপনার, কিন্তু আপনি পরেরটা শুরু হয়ে গেছে, এখন আপনি এন্ট্রি নিতে ভয় পেয়েছেন আর এন্ট্রি নিতে পারেন নাই। চিন্তা করছেন যাক ছুটে গেছে মার্কেটটা, এই যে ক্যান্ডেলটা এখানে লাভ হইতেছে, আপনি চিন্তা করতেছেন যে নিচে আসলে এন্ট্রিটা নিবেন, কিন্তু নিচে আসলো না। 30 সেকেন্ডের আগে তো আসতে হবে অবশ্যই। যখন 25 সেকেন্ড হয়ে যাবে না, 25 সেকেন্ড হলে আপনি এখানেই মেরে দিবেন, নিচে আর নামতে দিবেন না। তখন ওই যদি এখানেও থাকে তাও মেরে দিবেন, কারণ ওই যে ধৈর্যটা ধরছেন না, এই জন্য আপনার প্যানিক উঠে হুম গেছে। হুম তখন আপনি এখানে এন্ট্রি মেরে দিবেন। আপনি কথা ছিল সেফটিতে নিবেন নিচে আসলে, আর নয় নিবেন না। হুম হুম, কিন্তু 30 সেকেন্ড হয়ে যেতেছে, ওইটার দিকে দেখে আপনার ব্রেইন আস্তে আস্তে হয়ে গেছে, প্রমোটেডে পড়ে গেছে। তখন আপনি উপরে উঠছে তারপরে মেরে দিচ্ছেন। আপনি চিন্তা করছেন 30 সেকেন্ডের আগে মারতে হবে, তখন এটা প্রেডিকশনের মাথার ভিতরে ঢুকে নিছে। ঠিক আছে? তো এই প্রমোটেড করলে লস হয়। তারপর আরেকটা কি, আরেকটা হচ্ছে আপনি প্রেডিকশন করছেন এইটা, আপনি এন্ট্রি নেবেন এইটা, কিন্তু এটা মিস হয়েছে দেখে পরেরটা প্রেডিকশন না করে মেরে দিচ্ছেন। এগুলোকে প্রমোটেড বলা হয়, ফেয়ার অফ মিসিং আউট। তো এগুলো করা যাবে না, এই ভয়ের কারণে উল্টাপাল্টা জায়গায় ট্রেড করা। একটা মিসিং হয়েছে, আরেকটার ভিতর মেরে দিছি, এগুলার কারণে মূলত আমাদের অ্যাকাউন্টটা খালি হয়ে যায়। জি ভাই। এই জন্য ধৈর্য রেখে রেখে ট্রেড করবেন। এখানে একটা ট্রেড নিছেন, আবার এখানে একটা নেন, এখানে একটা নেন, সময় দিয়ে নেন। 4-5টা ট্রেড নিছেন, একটু চার্টের মধ্যে আপনার টার্গেট ফিল আপ করে বেরিয়ে যান, শেষ। মনে করবেন আজকের এইটুক চার্টই আপনার জন্য, এরপরে যেগুলা আছে এগুলো আপনার জন্য না। তো এখানে পারাপারি করলে আপনি ধ্বংস, জিরো, এটা ভাববেন। তাহলে আর ওভার ট্রেড করতে মন চাবে না। জি ভাই, আরেকটা বিষয় দেখছি যে ভাই ধরেন যে সেন্টিমেন্টের যেটা আমাকে লস দেয়, হ্যাঁ, এরপরে পরের ক্যান্ডিডেট গুলো ঠিকই নিচে আসে। এটা ওই আপনার ক্যান্ডিডেটটা প্রমোটে। লস দিয়ে ভাই পরে। আমি আমি আপনাকে বলি, আপনার যে কথাবার্তা বা যা শুনতেছি এগুলা থেকে আমি যতটুকু বুঝতেছি, আপনি এখন প্রমোটের পড়ে যাচ্ছেন এক, আর দ্বিতীয়ত আপনার ভিতর ভয় কাজ করতেছে। এই ভয় কাজ করলে এগুলা হয়, ঠিক আছে? আমি আপনাকে বলছি যে ক্যাপিটালটা বাঁচায় রাখেন, একটা মাস দেখেন পারেন কিনা, কিন্তু ট্রেড করতে হবে, এমনি ফালায় রেখা না। প্রতিদিন ট্রেড করবেন টুকটাক, কিন্তু এই একটা মাস এই ক্যাপিটালটা ধরে রাখার চেষ্টা করবেন। এই ক্যাপিটালটা বাড়ানোর চিন্তার দরকার নাই, কমানোরও চিন্তার দরকার নাই, আপনার কাজ হচ্ছে ধরে রাখা 1 মাস। তারপরের ধাপ কি, পরে কি করবেন না করবেন এগুলো আমি বলবো পরে। ধাপে ধাপে যান, 3টা মাস ভাই আর দেখেন হচ্ছে, ধাপে যাইতে পারেন কিনা, তারপর দেখবেন প্রফিট কিভাবে পকেট পর্যন্ত নিয়ে আসতে হয় দেখা মনে। ভাই আমি কি 3 মিনিট বা 5 মিনিটের ব্রেক নিবো? হ্যাঁ নিতে পারেন। ভাই সিক্রেট যেই যে জিনিসগুলো শিখাইছি ওই জিনিসগুলো কাজে লাগান। এগুলো আপনার রেকর্ড ক্লাসে বলবেন না, ঠিক আছে? কিছু আচ্ছা কিছু আচ্ছা। জিনিস দেখাই হুম, দিছি ক্লাসের রেকর্ডের বাইরে যেগুলো বলছি ওগুলো আপনারা ইউজ করেন। ওগুলাই তো মেইন শিখাইছি সবকিছু, এগুলো তো ভাই আমি এমনিতেও বলি, সব জায়গায় বলি, ইউটিউবে বলি, এনেও বলি, ওনেও বলি। কিন্তু আপনাদেরকে যে এই যে শিখানোর পরে বাকি যেই ইয়াগুলো বলি রেকর্ডের বাইরে, এগুলাই তো মেইন, এগুলাই তো আমার আমার এক্সপিরিয়েন্স, মানে আমি যেভাবে ধরি টাকারে। দেখেন আমি আপনাদেরকে সাঁতার শিখাইছি, সবকিছু শিখাইছি, কিন্তু রেকর্ডের বাইরে আমি কি শিখাই, টেকনিক শিখাই। তফাৎ তো ঠিক আছে। এতটুকুই। এখন বাহিরের একটা মানুষ, তারাও আমি দিতেছি, তারাও সাপোর্ট করতেছে, তারাও আমি গাইলাইতেছি না, কিছু করতেছি না, সবকিছু সুন্দরভাবে দিতেছি, আপনারও দিতেছি, তাহলে তফাৎ কি? তফাৎ হচ্ছে এই যে আপনাকে অল টাইম আপনি আমার পাইতেছেন, এক একটা জিনিস জিজ্ঞেস করতেছেন, এক একটা জিনিস জানতে পারতেছেন। তারপরে আপনার যে কোনো প্রবলেম আমাকে জিজ্ঞেস করতে পারবেন সবকিছু। তারপরে আপনারা আমি 2 দিন পর পর 2 দিন পর পর এইভাবে না ভাই এইভাবে, এটা না ওইটা, এইভাবে না ওইভাবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস জানেন। আমার যদি কেউ এটা করতো আমার মনে হয় না প্রথম আমি এত টাকা লস করতাম। জি ভাই। আমার কেন জানি মনে হয় ভাই আমি মূলত কষ্ট বেশি করছি দেখে আজকে প্রফিটের মুখ দেখছি। তা তো অবশ্যই ভাই, এটার সাহসটাও পিছনে আর যে। সাহসও দেখাইছি। আমার যদি আবার কেউ এইভাবে হাত ধরতো, এইভাবে বুঝাইতো হয়তোবা, তাহলে আমি মনে হয় এত তাড়াতাড়ি দেখতাম না প্রফিটের মুখ। কারণ আমরা বাঙালি ভাই, একটু পাইলেই শুয়ে পড়ি, আরাম পাইলেই হয়েছে। পরিশ্রম তো ছেড়ে দিতে পারে না। দেখেন এই যে আমার আপনাদের বেচটাই দেখেন, আপনাদের বেচে একদম রসগোল্লার মতো সব দিয়ে দিছি তো। আর মনে করেন এই যে হ্যাঁ
ওই মানে জোর দিয়া দিয়া হাতে পায়ে দইরা দইরা তারপরে মনে করেন ঝাড়ি ধমক দিয়া 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 এক একটা করাইছি, এক একটা কাজ করাইছি তো এই জন্য মনে করতেছি যে মনে হয় কোর্স শেষ করলে ট্রেডার হয়ে যাবো গা। নিজের যে কিছু করতে হবে, নিজে যে পরিশ্রম করতে হবে, নিজে যে একটা জিনিস সেট করতে হবে মাথার মধ্যে, ওই চিন্তা ভাবনাই নেই। সেটা এরকম। তা আমি এখন ভাবতেছি হয়তো বা আমার হাতটা যদি কেউ ধরতো ওইভাবে তখন হয়তো বা আমি অগমতই করতাম আমি। তার চেয়ে আমি একা একা ছিলাম, এই জন্য নিজের ভিতরে জেদ কাজ এটাই। করছে, নিজে নিজেই সবকিছু করছি। পুরুষের টাকার প্রতি জিদ থাকতে হবে। আর এটা ট্রেডিং না, এটা তো মারাত্মক জিনিস। তো এখানে ভাই ওইভাবেই নিজের নিয়ে নামতে হইব, নিজের সাথে ফাইটিং করতে হবে। এখন ভাই আমি যেন আপনাকে, এই যে রতন ভাই আপনার যে আমি এক একটা জিনিস বুঝাইতেছি, এক একটা ইয়া করতেছি, আমার উচিত না প্রথম জি ভাই। ব্যালেন্সটা এত কিছু বুঝানো। প্রথম ব্যালেন্সটা প্রথম ব্যালেন্সটা আপনি হাজার হাজার ভুল কইরা তারপরে আপনি, আমি চাই আপনি নিজে নিজে ভুল করে এক একটা জিনিস করেন, কইরা ওইখান থেকে আপনি ধাক্কা খান, শিক্ষা পান, তারপরে আপনার আমি কিছু বলি যে এইভাবে এইভাবে, এটা মনে হয় বেটার। আর যদি আমি ডাইরেক্টলি আপনার ভয় দেখায় দেই এখানে বাঘ আছে এখানে ভাল্লুক আছে যায় না এই সেই, তাহলে কিন্তু আপনি ইয়াটা বুঝলেন না, ফিলিংটা। আপনি সরাসরি দেখলে একটা জিনিস বুঝবেন। ওই যে কথা আছে না, যেমন দেখেন ফোর্থ বেচে আশিক ভাইয়ের কথাই দেখেন। আশিক ভাই কি লসটা করছে, প্রথম প্রথম ধুমধাম ধুমধাম মারছে, কত কিছু করছে, করার পরে তারপরে লাস্টে এখন 40 ছিল, 40 এখন 200-র কাছাকাছি গেছে। এই যে আস্তে 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 ঘোড়া চালায় চালায় গেছে। আর প্রথমে আইসাই একদম উড়কে পারকে খাইতে গেছে, উড়কে পারকি পড়ে আছে। তো এই যে আমার কথা হচ্ছে, আমি যতই গাইড করি যত কিছু বুঝাই, যখন আগুন জাল লাগে হ্যাঁ দৌড়ায় পানির লেগা। ও ভাই। আপনার তা আপনার তাপ লাগলে আপনি নিজেই পানি খুঁজবেন, তখন কি আর আমার খুঁজবেন? আমার কত টাইম নাই। তো বিষয়টা এরকম। আমার কথা হচ্ছে আপনি এই যে লস টস করেন এগুলো থেকে শিখেন, বাড়াবাড়ি করবেন না। প্রথম প্রথম যাবে, এই জিনিসটা মাথায় নিয়েই বসবেন। আপনি মাত্র বেশ শেষ করছেন আর আপনি ট্রেডিং জগতে নতুন, এটা ভাবতে হবে, বুঝতে হবে। এখানে ভাই মেইন ফোকাসই হচ্ছে সাইকোলজি, আর কিছু না। আমি যা দিতেছি সব আপনার এখানে কাজ। এই যে দেখেন একটা জিনিস বললি, আপনি প্রতিদিন তো আর একটা জায়গায় এন্ট্রি নিতেছেন না, এক এক সময় এক এক জায়গায়, এক এক সময় এক এক মার্কেটে, এক এক সময় এক এক প্লেসে এন্ট্রি নিতেছেন, এক এক দিন এক এক জায়গায় জায়গায়। তো প্রতিদিনের মার্কেট তো সেম না। তো আপনার মাঝে মাঝে মার্কেটের একুরেসি ড্রপ করে, মাঝে মাঝে আপনার একুরেসি বুস্ট হয়, এভাবে কিন্তু চলতেছে। এমনও দিন যায় আপনার একুরেসি একদম বাজে যায়। হুম, হুম। তো ওই দিকে যদি ফোকাস দেন তাহলে কিন্তু ওই দিনটাই অ্যাকাউন্টে জিরো হয়। আবার যেদিন ভালো যায় ওই দিনই অ্যাকাউন্ট একটু ভালো বাড়ে। তো এইভাবে তো আর ট্রেডিং হইব না। একটা সমঝোতার ভিতরে থাকতে হইব, ব্যালেন্সটারে রাইখা তারপরে মনে করেন ওই যে মেইন ফোকাস সাইকোলজি। আমি কিন্তু আপনারা বলি নাই ভাই এত স্টপ লস রাখেন, এত এই করেন সেই করেন, তারপরে টার্গেট এইটুক রাখেন, এইটুক রাইখা ভাই রন, এইভাবে কিন্তু বলি নাই। কোনো টার্গেট থাকবে না, কিন্তু হ্যাঁ মাথার ভিতরে একটা জিনিস রাখবেন যে আমার কতটুকু ব্যালেন্স অনুসারে আমি কতটুকুতে খুশি থাকি। ফিক্সড রাখলে মারা খাবেন। তারপরে হচ্ছে প্রফিট বুক হয়ে গেছে শেষ, হারায় যান, ওই দিন আর কোনো খোঁজ খবর থাকেন না, রাইখেনি না। আরে ভাই আমি বললাম তো, আমি এন্ট্রি নিয়ে আমি ভুলে যাই, আমি যে আমি মার্কেটে যে এন্ট্রি নিছি মন থাকে না। জি ভাই। এরকম হয়ে যেতে হবে ভাই, মাথার ভিতর ঘুরপাক খাবে, মানে ভাববেন, যত ভাববেন ততই দেখবেন ঢুকতে ইচ্ছা করে মার্কেটে। কার না ভালো লাগে $10 ইনকাম করতে বলেন? এই কুরকুর কুরকুর কুরকুরানিতে বাড়ায় দেয়, জয়রা গিয়া থাপা দেয়। আমি আমার লাইফে সবচেয়ে বড় বড় লস গুলো এই কুরকুরানির কারণেই করছি। আমার প্রতিদিন টার্গেট আমি প্রতিদিনই ফিল আপ করতাম, কিন্তু যখন ওই যে মনে করেন কুরকুর কুর করতাম, এই আরেকটু করি, ধরো নলেজ তো আছেই, আজকে একটু করলে কিছু হইব না। আর ওভারটেট করলে কি হইছে, বল মাথা তো ক্লিয়ার আছে, ঢুইকা একটু করি না, সমস্যা কি? এই যে চিন্তা ভাবনা এগুলো কিন্তু মাথার মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করতেছে। তো যে এই ঘুরঘুর করতেছে মানে কি জানেন? বইয়া পড়বো আমি যে কোনো মুহূর্তে, এই বইয়ে অ্যাকাউন্ট জিরো করে দিই। এই জন্য কুরকুরানি মুরকুরানি সব বাদ দিয়ে দিছি। এখন থেকে ওই প্রফিট করার পর আমি ভুলা যাই যে কত প্রফিট করছি, শেষ, আড়াই জায়গা, তারপরে আবার পরের দিন আবার নতুন রূপে নতুন ভাবে।
আমি টার্গেট রাখি কি জানেন মাথার ভিতরে, মানে আমি আমার মাথারে কি বুঝাই, আমার কি বুঝাই, যে তুই মার্কেটে ঢুকছস, কোপ দিছস, এখন তোর হিস্টোরি মার্কেটে আছে, মানে কটেক্সে দেখতাছে তোর হিস্টোরি, তাই তুই এখন ঢুকলে তোর দিব বাস, তুই ঢুকিস না, তোর হিস্টোরি ক্লিয়ার হোক তারপর ঢুকিস। তো পরের দিন হিস্টোরি ক্লিয়ার হয়, এরপরের দিন ঢুকি। মানে আমি আমারে বুঝাই আর কি, যেমনি বুং বাং বুঝাইতে পারি। তো বুঝাই মাথাটা ঠান্ডা রাখি, যে আজকে তোর হিস্টোরি আছে কিন্তু তুই কি কি করছস। তো এখন ঢুকলে তোর হিস্টোরি দেখা কটেক্সে তোর কোপ দিব, তুই ঢুকিস না, কালকে হিস্টোরি ক্লিয়ার হইলে আবার ঢুকবি। এভাবে এক একটা বুঝাই। মেনই ভাই হচ্ছে বুঝটা। আপনি ওই যে মাথায় ভাবেন আধা ঘন্টা, $10 যদি প্রফিট করতে পারতাম, একটু $10 বাড়তো, 90 আছে 100 হয়ে যেত। এই যে এই চিন্তাটা ঢুকাইছেন না, দেখবেন ঠিকই 10 মিনিট পর অটোমেটিক বইয়া পড়ছেন আপনি। আমাদের কন্ট্রোল ও করাই তো ভাই, ব্রেনে। মাঝে মধ্যে, হ্যাঁ, মাঝে মধ্যে এন্ট্রি নেওয়ার পর ভাবি, হাই আমি এটা কি এন্ট্রি, পুরো উল্টো মানে লজিক ছাড়া এন্ট্রি। আমাদের পুরা মেইন বডিটাই কন্ট্রোল হয় ভাই মাথার থেকেই। এই কারণে কই যে আপনার প্রথমে ভুলগুলা করেন, প্রথম আপনার ব্যালেন্সটা ধরে রাখার চেষ্টা করেন, আস্তে আস্তে ভুল হোক সমস্যা নাই, এখান থেকে আগে ক্লিয়ার হন, প্রফিটের মুখ দেখবেন কিছু। ওই যে বললাম আপনার এখন মানুষ তো কি করে জানেন, ট্রেডিং জগতে আইসা এই সিগন্যাল সিগন্যাল করতে করতে আজে বাজে কথাবার্তা, আজে বাজে জিনিস উনতে উনতে মানুষের এই বর্ডের পিছনে দৌড়ায়, সিগন্যালের পিছনে দৌড়ায়, ইন্ডিকেটরের পিছনে দৌড়ায়, তারপরে হ্যাঁ এইটা করে আলায়, হ্যাঁ ওইটা করে আলায়, এইসব লোভনীয় জিনিসগুলো দেখা তারপর মানুষ ঢুকে ঢুকে এই যে মারাটি খাইতেছে। তো এটির কিন্তু কোনো বেনিফিট নাই। আর এখন আপনি এই যে এখন থেকে শুরু করে, আপনার তো এখন সব মাথায় আছে, এখন থেকে শুরু করে আগামী 1 মাসে যদি আপনি সাপোজ যদি $1000 লসও করেন, এই আপনার 1000 থেকে অনেক কিছু শিখবেন আপনি, যা আপনি সর্বোচ্চ গেলে 1 সপ্তাহ, 1 সপ্তাহের ভিতরে তুলে ফেলাইতে পারবেন। এই 1 মাসের লস আপনি 1 সপ্তাহে তুলতে পারবেন, কারণ কি আপনার নলেজ আছে, আপনি পারেন। জাস্ট সাইকোলজিটা বিল্ড আপ করতে হবে আপনার। আর ওরা কি করবো, 5-6 হাজার দিয়ে লাইছে, এখন রিকভারি করতে করতে কার কাছে কে ভালো কে ভালো, এই ভালো ভালো খুঁজতে খুঁজতে আরো 4-5 জায়গায় বিয়া বইব। ভাই একটু ওই যে M1 আর M2 এর মধ্যে পার্থক্যটা একটু আবার একটু বলবেন কষ্ট করে? আমার মনে হচ্ছে যে আমি M2 এর বিপরীতে গিয়ে ট্রেড নিচ্ছি মাঝে মধ্যে। আপনি বুঝতে এম টু পারছেন ভাই? আপনি M2 বাদ দিয়ে দেন, আপনি M3-তে নেন, M1-এ নেন। এমন তো বেস্ট, M3 বেস্ট, M5 বেস্ট। আমি যদি রিয়েল ব্যালেন্সে ট্রেড করতাম যখন প্রথম প্রথম করছি না ভাই আপনাকে মতো, জি। তখন আমি ফার্স্টেই ধরছি M5 আর M7। এই দুইটার ভিতরে পার্থক্য কি, এই পার্থক্য খোঁজ দিকে ওডি দিয়েই কোয়া লাইছি আমি, আমার লস রিকভারি করছি ওই দুইটা দিয়েই। তারপর সে না এখন আস্তে আস্তে সে না এখন সব বুঝি দেখা, সব ধরতে পারি দেখা, সবগুলোর ভিতরে এন্ট্রি মারি। আগে তো যখন আমি প্রথম প্রথম ছিলাম তখন আমি শুধু M7 আর M5 নিয়ে কাজ করতাম। আপনারা এরকম একটা নিয়ে কাজ করেন, আমি তো বলছি প্রথমেই যে সবগুলো একসাথে নিবেন না, একসাথে নিলে মারাটা খেয়ে যাবেন। দেখবেন মাথার মধ্যে ঘুরকাইতেছে একটা, প্রেডিকশন করতেছেন আর একটা ঢুকে মাথার মধ্যে, যে এটার মতো তো হইতাছে বা হইয়া যাবে বা হইছে, এই যে মাথা ব্যস্ততা বানায় দিছেন, আর আস্তে আস্তে অ্যাডজাস্ট হইতেছে মাথা। আর অ্যাডজাস্ট হইলেই তখনই উল্টা পাল্টা মাইরা দেন। আচ্ছা জানেন আমার শরীরটা খারাপ, ভালো না, তারপরও আমি চিন্তা করলাম যে এগো একটা ক্লাস দেওয়া দরকার, অনেকদিন ধরে গ্যাপে আছে, একটা ক্লাস দিয়া দেখি কি কি সমস্যা কার। ওমা, এখন দিয়ে হ্যাঁ কোনো সমস্যা না, সমস্যাটা আমারই হয়ে গেছে, আমি হ্যাঁ করে খুঁজে পাই না। আচ্ছা যাই হোক, এমন একজন কি বলছিলাম ভাই। অর্ডার করেছি সব। হ্যাঁ, আগে ভাই আমি একটা প্রশ্ন করবো। দাঁড়ান, হ্যাঁ ভাইয়ের প্রশ্নটি শেষ করি। ধরেন এরকমই মার্কেট, তো এমন হচ্ছে, এই রতন ভাই বলেন কোন জায়গায় সমস্যা হচ্ছে এটা বলেন, তাহলে আমি বুঝতে পারবো, যদি বুঝাইতে পারেন আমি বুঝাই দিতেছি। রতন ভাই। মানে হচ্ছে M1, জি, মার্কেট ক্যান্ডেল এক্সজশন তো, এক্সজশনটা হচ্ছে আমি প্রপারলি ধরতে পারতেছি না, মানে বুঝতেছি না আর কি। আচ্ছা তো আসলে একজন, পাওয়ার আর এক্সজশনের মধ্যে একটু কনফিউশন হচ্ছে। আমি বলছিলাম যে একজস্ট পুরোপুরি কেউ কভার করে ধরতে পারে না, এটা ধরতে হবে আপনার ফার্স্ট টার্গেট সেন্টিমেন্ট।
সেন্টিমেন্ট ঠিক আছে, ধরছে? হ্যাঁ ধরছে। কি হয়েছে? এমন হয়েছে। এই যে এমন প্লাস সেন্টিমেন্ট ফিল আপ, একটু কিন্তু গ্যাপ আছে, সেন্টিমেন্টে কিন্তু একটু গ্যাপ আছে। এই যে এই গ্যাপটা যদি 30 সেকেন্ডের ভিতরে জি ফিল আপ করে তাহলে মার্কেট পোল্টি নিবে, জি। রিভার্সাল করবে। আর যদি 30 সেকেন্ডে ফিল আপ না করে তাহলে ক্যান্ডেল এখানে এরকম হবে। এগুলো তো মার্কেট থেকে থেকে শিখছি আমি। এগুলো তো কোনো টপিক না বা লজিক না, কারণ এটা তো সব জায়গায় হয় না। যেটা ভুলে বলা হয়, ওই সিচুয়েশনে পড়ে হয়, এটা তো আর নলেজ না। কিন্তু এই যে বুঝাইলাম এটা না। কি, যে গ্যাপটুকু যদি 30 সেকেন্ডের আগে ফিল আপ করে ফেলে তাহলে মার্কেট এখানে রেড হবে, পোল্টি নিবে। কারণ কি, আর অর্ডারগুলো নিয়ে নিছে, তখন ওই মার্কেট এরকম ক্রিয়েট করবে। আর যদি প্রথমেই নিচে নেমে এরকম এরকম করে তাহলে শেষে দিয়ে ও এরকম ক্যান্ডেল তৈরি করবে, তখন আপনার সেন্টিমেন্ট ব্রেক মুভ করে উপরে চলে যাবে। এখন এই ক্যান্ডেল যদি একজস্ট ক্যান্ডেল দিয়ে দেয় তাহলে এখানে রিভার্সাল। এখন আপনার বাট একজস্ট এখানে ধরতে। যদি রেড ক্যান্ডেলটা হইতো, তাহলে হ্যাঁ। ওখানে কি ওটা কি এক্সস্ট কিনা? দাঁড়ান, এই যে যদি এরকম রেড ক্যান্ডেল হইতো তাহলে কি হইতো হ্যাঁ না? ভাই। তাহলে কি হইতো না, এটাই তো। জি ভাই। আচ্ছা দেখেন, ফার্স্ট অফ অল এখানে পাওয়ারে আছে, অ্যাডজাস্ট হয় নাই বা জি। অ্যাডজাস্ট ক্যান্ডেল দেয় নাই। কিন্তু সেন্টিমেন্ট হিসেবে আমরা এখন অর্ডার ফ্লো এমন অ্যাডজাস্টন ধরে ডাউনে গেছে ক্যান্ডেলটা, এটা তো আর মারিনি আমরা, গেছে এটা। তো যাওয়ার পরে বেশিরভাগ সম্ভাবনা এখান থেকে আপের দিকে যাওয়া। এই যে এটার কারণে আর এই পিআরআর কারণে, পি আর আর, পিআরআর আর হচ্ছে M3। এম থ্রি। হ্যাঁ, এই দুইটার কারণে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু মার্কেট যেহেতু সেন্টিমেন্ট থেকে বাড়ি খায়া নিচে আসছে, তাহলে মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু এই পর্যন্ত। তো এখানে আরেক ক্যান্ডেল হইতে পারে, কিন্তু এটা ট্রেড নিব না আমরা, এটা হইতে পারে সম্ভাবনা। জি এখানে ট্রেড নিব না কেন? কারণ এটা কিন্তু একজস্ট ক্যান্ডেল শো করছে। তারপরে উপরে যাওয়ার সম্ভাবনা কি? এই দুইটার কারণে উপরে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আমরা জি এটা ভাই। ট্রেড নিব না। যদি এখানে একটা ক্যান্ডেল দিয়া দেয় সাপোজ, যদি এখানে একটা এরকম ক্যান্ডেল দেয়া দেয় তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট, চোখ বুজে মেরে দেন, পিআরআর প্লাস M3 এর জন্য। আর যদি এখানে এই ক্যান্ডেলটা না হয় তাহলে আপনি এখানে অপেক্ষা করেন, এই ক্যান্ডেল দেখেন কি হয়। যদি এখানে গ্রিন ক্যান্ডেল আসে এরকম স্টেবল, যদি স্টেবল গ্রিন ক্যান্ডেল আসে তাহলে আপনি এক ক্যান্ডেল উপরে মারতে পারেন। আর যদি স্টেবল না আসে তাহলে স্টপ। এখানে আগে বুঝতে হবে আপনার কি হবে এখানে। দুই পার্টি যদি দুর্বল হয়ে যায় তাহলে কি, রেঞ্জিং চলে যাবে। দুই পার্টি স্ট্রং থাকলে রেঞ্জিং চলে যায়, দুই পার্টি দুর্বল থাকলে রেঞ্জিং চলে যায়। মার্কেট তো আর বৈশা থাকে না। তো আমি বলছি যখন মার্কেট দুই আর পার্টি হচ্ছে, সমান থাকবে, মারামারি করতে থাকবে, ঢুকবেন না। হ্যাঁ বলেন তারপর। হ্যাঁ, নন ভাই, আমি একটু আরেকটা কোশ্চেন করে নিই। হ্যাঁ, সেটা হচ্ছে ভাই, ওই করেন যে করেন। যখন সেন্টিমেন্টে এক্সস্ট হয়, হ্যাঁ, হুম। তখন দেখি যে মার্কেট বেশিরভাগ সময় দেখি যে ওই সময় সেন্টিমেন্টটা চেঞ্জ করে ফেলে, সুইচ করে। আচ্ছা, তো এটা মার্কেটের সেন্টিমেন্ট চেঞ্জ করার আগে আপনি যখন মার্কেটের স্ট্রাকচার দেখবেন, মার্কেট সেন্টিমেন্ট চেঞ্জ করার সময় দুই তিনটা জিনিস হয়। ফার্স্ট অফ অল, যেমন আগে যারা বলতো তারা কি বলতো জানেন, ডাবল টপ হইতো, ডাবল টপ হইলে মার্কেট ট্রেন্ড চেঞ্জ হয়, এইসব কথাবার্তা বলতো। আসলে এগুলো কিছু না। মার্কেট সেন্টিমেন্ট চেঞ্জ হয়, চেঞ্জ হওয়ার আগে একটা জিনিস হয়। সাপোজ ধরেন একটা গাড়ি, গাড়ি আপনি এখান থেকে এখান থেকে মনে করেন ঢাকা, ঢাকা থেকে গাড়ি টান দিচ্ছেন, এটা হচ্ছে কক্সবাজার। তো এই যে রাস্তাটা টান দিচ্ছেন, তো রাস্তাটা টান দিলে এখানে ধরেন আপনার গাড়ির স্পিড 60-এ আছে, এখানে ধরেন 80-তে উঠছে। এখন হঠাৎ করে এখানে ধরেন ব্রেক ধরছেন, ব্রেক ধরার পরে গাড়ি আইসা পড়ছে কত, জিরোতে, থামাই দিছেন।
গাড়ি ব্রেক থামাই দিয়েছেন, একবারে গাড়ি থামাই দিয়েছেন। এখন আপনি এখান থেকে চাইলে কি আবার এই 80-তে টান দিতে পারবেন এখান থেকে? না ভাই। জীবনও সম্ভব নয় এই 80 টান আবার এখান থেকে দেওয়া। এই গাড়ি কিন্তু আবার এই আস্তে 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 টান উঠবে নাকি? জি ভাই। তো বিষয়টা কিন্তু এরকমই, এখানেও সেম। এখন সেন্টিমেন্ট যখন চেঞ্জ হবে, সেন্টিমেন্ট মার্কেট তো আগে এই যে মনে করেন চলতে আছে চলতে আছে, গাড়ি চলতে আছে চলতে আছে, এখন সেন্টিমেন্টটা যে চেঞ্জ করবে, তো চেঞ্জ করার আগে এখানে একটা ব্রেক নেয় না, মিনি জন তৈরি করে। আহ, জি ভাই। এই যে মিনি জনটা তৈরি হচ্ছে, রেস্ট নিছে, তখন এখান থেকে আবার আস্তে 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 সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যায়। তো কি বুঝলাম, যে সেন্টিমেন্ট চেঞ্জ হওয়ার আগে মার্কেট মিনি জন তৈরি করে। বুঝতে পারছেন? জি ভাই। সেন্টিমেন্ট চেঞ্জ করার আগে আরেকটা জিনিস করে, সেটা হচ্ছে সাপোজ অ্যাবনর্মাল 2-3টা ক্যান্ডেল দেয়, দিয়েই মার্কেটটা চেঞ্জ করে। এখন মার্কেট সুন্দর চলতেছে, হঠাৎ করে দেখবেন এরকম একটা ক্যান্ডেল হয়েছে এখানে, এই যে এরকম একটা ক্যান্ডেল দিছে, আরেকটা এরকম দিয়ে দিছে, জি, জি। আরেকটা দিয়ে দিছে, দিয়ে এই যে এখানে বাসটা দিছে। বাসটা দেওয়ার পরে দেখবেন মার্কেট এখান থেকে সুন্দরভাবে সুন্দরভাবে মার্কেট এখান থেকে এইভাবে গেছে গিয়া, এখান থেকে আবার রেড আসছে। দেখেন সেন্টিমেন্ট কিন্তু চেঞ্জ করছে অ্যাবনর্মাল ক্যান্ডেল দিয়া এখান থেকে, এই যে ব্যাক টু ব্যাক। এই যে দেখেন, সেন্টিমেন্ট আপের দিকে ছিল, এখান থেকে সেন্টিমেন্ট ডাউনের দিকে শিফট করে দিচ্ছে, কিন্তু এই যে হুম, হুম, অ্যাবনর্মাল ক্যান্ডেল দিয়ে দিচ্ছে। হয় এটা দিব, না হয় দেখবেন 2-3টা গ্যাপ আপ গ্যাপ ডাউন ক্যান্ডেল দিব। গ্যাপ আপ গ্যাপ ডাউনের ভিতরে দুইটা জিনিস হয় বলছিলাম, যে একটা হচ্ছে প্রেসার কালেক্ট করে, আর একটা হচ্ছে অ্যাডজাস্ট হয়। তো এই যে প্রেসার আচ্ছা। গুলো কালেক্ট করে মার্কেটটা ঘুরায় দেয়। এগুলো ভাই আস্তে আস্তে ধরতে পারবেন, আর ধরতে না পারলে আমি ধরাই দিব, সমস্যা নেই। এই যে বইলা দিলাম আজকে, কিন্তু এগুলা কেউ বলে নেই, এগুলা হচ্ছে ধরার জিনিস, নিজে নিজে ধরার জিনিস। আমি যতই ধরাই এগুলা জি বুঝবেন না, ভাই। না দেখলে মার্কেটে আপনারা দেখবেন তখন বুঝবেন। মেইনলি ভাই হতাশ হওয়া যাবে না এখানে, ধৈর্য ধরে যদি থাকতে পারেন, এখন তো আপনারা শিখতেছেন, এখন থাকতে পারলে আপনার কাজে আছে। শিখা কখনো বেইমানি করে না, বেইমানি তো করে মানুষ। এতদিন তো ধান্দার ভিতরে, সিগন্যালের ভিতরে, এগুলোর ভিতরে, ওটিতে বেনিফিট আছে? বেনিফিট হচ্ছে নিজের জ্ঞান। ভাই একটা জিনিস দেখেন, আপনি যে পড়াশোনা করছেন, যাই শিখছেন, দুনিয়ার সবাই মরে গেল কিন্তু আপনার শিক্ষা কিন্তু যায় নাই। ওটাই ভাই। আর যদি তারপর। আপনি আমার উপর নির্ভর করতেন, আমি মরে গেলে আপনার কে সিগন্যাল দিত? শেষ। তো জ্ঞান অর্জন করা তো এটি তো আর কমে না। এই যে আমারটাও আমি মার্কেট থেকে থেকে এগুলো শিখছি, এগুলো বুঝছি। যাকে এখন ভাই, নয়ন ভাই বলেন। নয়ন ভাই কইবো আমার কিছু কয় নাই, না ভাই, আমার দুইটা প্রশ্ন আছিল, তো অ্যান্সার পেয়ে বলে গেছেন। দিচ্ছিলাম, সমস্যা আমি নাই। জানতাম আপনি এই কথাটা কইবেন। আরেকটা প্রশ্ন ছিল যে এটা এখনো মানে একটু এর মধ্যে আছে। ধরেন এক্সপ্রেশন যেভাবে হোক, M1 M2 M3 M4 বা যেমনি হোক, এখন এটা যদি কোনো একটা সেন্টিমেন্টের মাঝখানে হয় বা সেন্টিমেন্টের শুরুতে ওই এক্সপ্রেশনের ক্যান্ডেল গুলা হয়, তখন কি ওইগুলোর আমরা পাওয়ারে ধরবো? ধরেন না, সেন্টিমেন্টে না, এটা হয় ওটা না। ওটা হচ্ছে ওটা হচ্ছে দুর্বল, দুর্বল মার্কেট, দুর্বল পয়েন্ট। আচ্ছা আমি আপনাকে বলি, আমি কিন্তু শেষের ক্লাসে আপনাদেরকে একটা জিনিস বলছিলাম, খেয়াল নাই আপনাদের। আপনারা এখানে কয়জন আছেন একটু দেখি, দাঁড়ান। আচ্ছা বলি, প্রথমত আপনার আপনাদের শেষের ক্লাসে বলছিলাম যে যখন ট্রেড করবেন আপনারা, আপনারা এখন এখানে যে কজন আছেন প্রত্যেকটা মানুষ ট্রেড করার সময় মার্কেটের ক্যান্ডেল প্রেডিকশন করে এরপর ট্রেড করেন, এটা আমি জানি। কিন্তু কেউ মার্কেট প্রেডিকশন করেন না। আমি বলছিলাম যে ক্যান্ডেল পাওয়ার প্লাস মার্কেট পাওয়ার, ক্যান্ডেল এক্সেশন প্লাস মার্কেট এক্সেশন, ক্যান্ডেল প্রেসার প্লাস মার্কেট প্রেসার, দুইটা মিলায়া তারপর আপনার এন্ট্রি নিতে হবে। আপনারা এতদিন যা করছেন, যতজনই করতেছেন সবাই আপনার ক্যান্ডেল প্রেডিকশন করতেছেন, মার্কেটের পাওয়ার, মার্কেটের প্রেসার, মার্কেটের এক্সজস্ট এগুলো দেখতেছেন না, এই জন্যই মারাগুলা খাচ্ছেন। দুইটা মিক্স করতে হবে, সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে মার্কেটেরটা। ক্যান্ডেলেরটা তো মিনিটে মিনিটে চেঞ্জ হইতাছে, আর মার্কেটেরটা আপনার সেন্টিমেন্টের উপরে ই করতেছে। সাপোজ
মার্কেটের পাওয়ার যদি ধরতে পারেন তাহলে বুঝতে পারবেন আগামী 3-4টা ক্যান্ডেল মার্কেট এই পাওয়ারে থাকবে। আর যদি ক্যান্ডেল প্রেডিকশন করেন পরের ক্যান্ডেল আবার পড়ে লিব, বুঝবেন না। এই জন্য দুইটা একসাথে যোগ করতে হবে। বুঝতে পারছেন? তো ভাই আমি যখন মার্কেটটা প্রেডিকশন করবো, হ্যাঁ, এখন এখানে মার্কেটটা প্রেডিকশন করতে গেলে আমি মার্কেটটা এক্সেশন ধরবো কোন হিসেবে, মানে ধরেন যদি যে কোনো এক পার্টি লাগাতার যদি কয়েকটা ক্যান্ডেল তৈরি করে, তাহলে ওই জায়গায় কি ওই পার্টিটারে এক্সজোট ধরবো মার্কেটে, নাকি আপনার যে কোনো এক পার্টি যদি পাওয়ার ক্যান্ডেল দিয়ে আসে বা সেন্টিমেন্টটা ভালো করে ফিল আপ করে আসে, তো ওইটাকে আমি পাওয়ারে ধরবো নাকি? আমি তো ভাই বলছিলাম, ক্লাসটা ভুলে গেছেন, এটা মনে হয় আপনার 11 নম্বর ক্লাসে বলছিলাম। যাই হোক আবার বলি, মার্কেট যখন, রে, সব ভুলে গেছে। মাথায় ঢুকে ভাই, মাঝে মধ্যে মাথা খাড়াইতে গেলে আবার আমি ইয়া বলছি লাগে। মার্কেটে যখন এরকম এরকম ক্যান্ডেল হয়, এই যে এরকম সাইজের ক্যান্ডেল গুলো হয়, মানে ফুল পাওয়ার আছে, ফুল প্রেসার আছে, ভলিউম ফুল হাই, ওটা হচ্ছে বাইং পজিশনে মার্কেট পাওয়ার। তারপরে মার্কেট যখন প্রেসার দেখবেন প্রত্যেকটা ক্যান্ডেলে বাইং এর এদিকে প্রেসার কালেক্ট করতেছে, ওটা হচ্ছে বাইং পাওয়ার। একটা হচ্ছে ক্যান্ডেলের, একটা হচ্ছে মার্কেটের। মার্কেট তো ধরেন, দাঁড়ান এক্সাম্পল দিই, ধরেন এই যে লাঠি, এই 4টা লাঠি 4 রকম হইছে। হুম, এই একটা যদি আপনার হাতে দেই এটা আপনি ভাঙতে পারবেন, 4টা যদি একসাথে দেই হাতে, 4টা কিন্তু একসাথে ভাঙতে পারবেন না, শক্ত হয়ে যাবে। পারবেন 4টা একসাথে আপনার হাতে দিলে হুম। ভাঙতে? না না না, কোনদিন একটা সম্ভব না। এক একটা একটা করে কিন্তু 4টা ভাঙতে পারবেন। হ্যাঁ। তো একটা যখন থাকবে মার্কেটে, যখন একটা দুইটা হচ্ছে, তখন বুঝতে হবে যে যেই দিকে আমার পাওয়ার বা প্রেশার দেখতেছি আমি ক্যান্ডেলে, ওই দিকেই পাওয়ার আছে। এখন যদি দেখেন আপনি এখানে ছোট্ট একটা রেড হইছে, কোনো রকম abnormal একটা ক্যান্ডেল দিয়ে দিছে, আর এখানে বড় বড় এরকম ক্যান্ডেল হচ্ছে, তখন আপনি কি বুঝবেন? যে 4টা একসাথে আছে, জীবনও সম্ভব না ভাঙ্গা আমার। মানে কি পাওয়ারে আছে কে? বায়ারে। আর যেটা সিঙ্গেল ক্যান্ডেল দেখবেন, ছোট্ট একটা ক্যান্ডেল দেখবেন, ওটা ভাঙ্গা ফেলাইছেন আপনি, মানে কি ওটা রেড। আমি এক্সাম্পল হিসেবে লাঠি দিয়ে দেখাইতেছি, কাঠিগুলা দিয়ে। তো মার্কেট প্রেডিকশন করবেন আরেকটা মার্কেটের ক্যান্ডেল বুঝা বুঝা। সাপোজ ধরেন আপনার মতো 10টা এই জায়গায় দাঁড়ায় রইছে, তখন আপনি দূর থেকে দেখলেই বুঝতে পারবেন এটা নয়নের লোক, নয়নের দল উম, স্ট্রং আছে। আর যদি আপনি থাকেন একটা আর আর পার্টি 10টা লয়ে আহে, তখন আপনি দূরের থেকে একটা মানুষ দেখলে কি বলবো, যে কোন পার্টি স্ট্রং? নয়ন দুর্বল, ওই পার্টি ওটাই স্ট্রং। এইভাবে বুঝতেছি। মার্কেট প্রেডিকশন করবেন, ক্যান্ডেল দেখা দেখা। কোন বেড়া ভোটকার, কোন বেড়া সিকনা, এটি দেখা দেখা শক্তি দেখবেন। আবার ওই যে এই যে এটারে কইেন না যে আহারে পিচ্ছি মানুষ, এটার আর কি শক্তি হইব, এটারে কইেন না পিচ্ছি মানুষ। না ভাই, এটা তো জানামরি। এই জায়গায় আবার কি আইব, ছোট মরিচের জাল বেশি, এই লজিক আইব। এখানে আবার আরেকটা অ্যাবসেন্স। প্রশ্ন আছে নাবিল ভাই, এটা নিয়ে আর কি। ও দাঁড়ান ধরেন দাঁড়ান দাঁড়ান, আমার সবচেয়ে বেশি ভালো লাগছে কি জানেন আজকে একটা জিনিস? আজকে না চ্যাট জিপিটি রে আমি কইতাছি যে অ্যাবসেন্স কনসেপ্টটা কি তুই জানোস? ভাই আমার একটা ছবি দিছে, ওই ছবির ভিতরেই দেওয়া আছে যে অ্যাবসেন্স কনসেপ্টটা হচ্ছে যে যেখানে সেলার আসার কথা সেখানে বায়ার আসছে, এরকম একটা ক্যান্ডেল দিয়ে দিছে। আমি মনে মনে করি শালায়ও, হয় কিন্তু ডাটা কালেক্ট করে মার্কেট থেকে, তো হ্যাঁ, এটা হচ্ছে আপনার ভিডিওর থেকেই কালেক্ট করছে। যাই ও হোক মিনিট হয়তো শেষ হয়ে, ডাটা কালেক্ট না করতে পারলে তার বলতে পারবো না। হ্যাঁ আচ্ছা যাই হোক ক্লাসের সময় শেষ হয়ে গেছে এখন। আকাশ ভাই, রবিন ভাই, কি কোনো প্রশ্ন আছে? তাহলে আমি লিংক দিব, আমরা লাইভে চলে যাব। ভাই, না ভাই, আমার এগুলো প্রশ্ন নাই। আচ্ছা তাহলে আমরা লাইভে যাই, আসেন।
উম,